আজকে আমরা বানাবো রুই মাছের কোরমা। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। তো দেখে নিন সবার প্রথমে কি কি লাগবে। আমি মাছটাকে মাছের গায়ে কাটা থেকে মাছটা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো মাংসের মতন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপরে কেটে নিয়েছি পেঁয়াজ, তারপরে কেটে নিয়েছি টমেটো, তারপরে দেখুন কাঁচা পাকা লঙ্কা, তারপরে এটা আছে অবশেষে একদম লাস্টে গিয়ে এটা গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি, এটাকে দিতে হবে পরে। গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এটা হচ্ছে রসুন বাটা, তারপরে দেখুন এটা হচ্ছে আদা বাটা আর একটু কাজু বাটা। দেখে নিন যে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম, এটাকে আমি সবকিছু দিয়ে এবার এটাকে মেখে নেব। কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, কিছুটা রেখে দিচ্ছি, তেলের মধ্যে দিতে হবে। দিয়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে রসুন বাটাটা, আদা বাটাটা, এক চামচ হলুদ, তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তবে কড়াইতে তেল, দেখে নিন একটু গোটা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, একটু হালকা লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজটা। হালকা হালকা একটু ভেজে নিতে হবে লাল লাল করে, বেশি ভাজলে ভালো লাগবে না পুড়ে গেলে। তো এটাকে হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা হালকা হয়ে গেছে, তেজপাতা দুটো দিয়ে দিলাম। বাটাটা বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। বেশি লাল করলে হবে না, এটার মধ্যে মাছটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম আমি মাছটা। এটা আবার আমি একটু কিছু সময় চাপা দিয়ে রাখবো একটুখানি, তারপরে এটাতে অল্প একটু জল দিতে হবে। আপনার একটু চাপা দিয়ে রেখে দিই, ধনে জল দেবো, বেশি না সামান্য। আর লাস্টে গোটা গরম মশলাটা ওর উপর থেকে দিয়ে দেবো আমি, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এখন বন্ধুরা আজকে আমাদের তৈরি হয়ে গেছে রুই মাছের কোরমা। তো দেখে নিন